সাগর রুনির বিচার হয় না, 110 বারের বেশি তার রিপোর্ট জমা হয় না, 113, মাঝখানে আরও 3টা হয়ে গেছে। কাজেই এই অবস্থায় থেকে যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন দরকার, আর সুশাসন আছে 31 দফা কর্মসূচির মাধ্যমে। মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দল মানুষের কথা বলে, এই দল মানুষের উন্নয়নের কথা বলে। আমরা অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি, এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন, সেটাতেও আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে কষ্টের দিক, আর আনন্দ হচ্ছে এই যারা এগুলো করেছে তারা আজকে কোথায়, তারা আজকে কি আছে? তারা কিন্তু খুব নিচে নিচে বলেছিল ওনারা যায় না, ওনারা পালায় না, কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি। ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি, আমি নাম নিতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই শুধু সংবাদপত্র না, শুধু সাংবাদিক না, এই যে প্রেস কাউন্সিল কে করেছে? আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম, এই যে সাংবাদিকদের জন্য ওয়েস্ট বোর্ড, যেটা আবদুল্লাহ ভাই যেটারই, এগুলোর ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে? সব কিছুর পিছনেই বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া। অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দল মানুষের কথা বলে, এই দল মানুষের উন্নয়নের কথা বলে। সেজন্যই আজকে দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন 2030 2017 সনে, সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, আর সকল বিরোধী দল মিলে জুলাই 23 সনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ এটি এখন জনগণের দফা, এটি দেশের মানুষের আগামী দিনের বাঁচার সনদ। কাজেই সেটির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেখানে এমন কোনো কথা লেখা নাই, কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট, কোনো সেক্টর, কোনো অনুপস্থিত আছে। দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, অগ্রগতির কথা আছে। কাজে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে, জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে, জনগণ তার আগামী দিনে যাদেরকেই শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে, নিশ্চয়ই এই 31 দফা কর্মসূচি মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি, দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান। কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে, সাথে নিয়ে 7ই নভেম্বর 1975-এর মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেই। তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে। এবং আজকের যত দাবি, অর্থাৎ কারো ওয়েস্ট বোর্ড নাই, কারো চাকরি নাই, কেউ চাকরিচ্যুত, কেউ বিভিন্নভাবে নিগৃহীত, সাগর রুনির বিচার হয় না, 110 বারের বেশি তার রিপোর্ট জমা হয় না, 113, মাঝখানে আরও 3টা হয়ে গেছে। কাজেই এই অবস্থায় থেকে যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন দরকার, আর সুশাসন আছে 31 দফা কর্মসূচির মাধ্যমে। আসুন সবাই 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সেটার আলোকে জনগণ নিজের ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি, তাহলেই আমাদের জন্য সামনে সোনালী দিন অপেক্ষা করছে।